আসসালামু আলাইকুম। আমাদের যে 2.5 কিলো যে আইপিএসটা ওটা আমরা এমপিপিটা আপাতত সংযোগ দিয়েছি। আমাদের পিবি ভোল্ট দিয়েছি আপনার 96, এখন লোডে আছে তো আপনার 98, 96-98-এর মধ্যে ছিল। এখন যেহেতু আমার 7 এম্পিয়ার লোড চলছে, একটু ড্রপ করেছে। ব্যাটারি ভোল্ট আপনার 28.2, এখন আপনার 91। আপনার ব্যাটারি ভোল্ট যত বাড়বে তত আপনার এম্পিয়ার কমতে থাকবে। সোলার হাইব্রিড মোড দেখতে পাচ্ছেন। আমরা এখানে কোনো লোড দেওয়া নেই, আইপিএস কিন্তু অন আছে। আমাদের দুইটা কিবোর্ডই আমাদের সামনে আইপিএস সামনে অ্যাড করবো, দুইটা কিবোর্ডই হবে, কিবোর্ড সহ এটাও হবে এটাও হবে, দুইটাই। আউটপুট ভোল্ট 29, কোনো লোড দেওয়া নেই, লোড জিরো। আমাদের মিটারটা দেখেছে কত এম্পিয়ার পাচ্ছি, 8 এম্পিয়ার। এখানে আপনার 7.7, 8, 7.5, 7.5 একটু ড্রপ করছে। আমরা ইনপুটটা দেখি, আমাদের ইনপুট 2.54। আমরা একটু লোড দিই, আইপিএস আমরা একটু লোড চাপাই। 600 ওয়াট লোড দিয়েছে আইপিএস। এসি কট কিন্তু খোলা। এখান থেকে আমাদের এমপিপিটিতে কত আসছে, 18 এম্পিয়ার। আমাদের এখানে দেখেন 18 এম্পিয়ার। ইনপুটটা কত এম্পিয়ার, ইনপুটটা আমাদের কাছে 6 এম্পিয়ার, 6.6। যেহেতু আপনার 355 প্যানেল দেওয়া আছে, ঠিক আছে, 355 প্যানেল দেওয়া রয়েছে আপনার দুইটা, এবং যাচ্ছে 20 ভোল্টের যে প্যানেল সেটা রয়েছে আপনার একটা। এজন্য কাউন্ট একটু কমই করছে। মোট আমরা পিভি ভোল্ট বাড়াইছি তো এমন টেস্টিং করার জন্য যে পিভি ভোল্ট বাড়ালে আপনার এম্পিয়ারটা কেমন পাওয়া যায়। তবে দেখেন আপনারা এখানে 6.7 ইনপুট করে আমরা এখানে 20 এম্পিয়ার পর্যন্ত কিন্তু পাচ্ছি, 20 এম্পিয়ার, ঠিক আছে, 20 এম্পিয়ার পর্যন্ত পাওয়া যাবে। 18, 19, 20 লোড আছে কিন্তু আমাদের আপাতত 600 ওয়াট। ব্যাটারি ভোল্ট 25.4। আমরা আরও লোড দিই, 800 ওয়াট দিয়ে দিয়েছি, 800 ওয়াট। ব্যাটারি ভোল্ট কিন্তু একদম স্ট্রং পাবেন। এখানে আমরা 24.2, যেটা এটা আপনার 24.7, ঠিক আছে। এম্পিয়ার পাচ্ছি 20.5 এম্পিয়ার, আমরা পাচ্ছি 20.5। 800 ওয়াট লোড দিয়েছি। আপনার এখানে প্যানেল দেওয়া আছে আপনার 800 ওয়াট মতো আছে, 800 থেকে 900 ওয়াট এরকমই দেওয়া আছে। আপনার পিভি ভোল্ট ড্রপ করছে। ব্যাটারি ভোল্ট কিন্তু এখন 25। আমাদের এটা যখন 24 আসবে তখন কিন্তু এসি লাইন ধরবে, তার আগে কিন্তু আপনার এসি লাইন ধরবে না, ঠিক আছে। আমরা জাস্ট চেক দিচ্ছি। এটা আমরা যে হাইট চিন দিয়ে আমার আইজিবিটি যে বড় মসফেট আমরা এখানে ইউজ করছি। এটা থেকে দেখাই, এই যে আমাদের ইন্ডাক্টরগুলো দেখেন খুব সুন্দর। এটা 2.5 কিলো 1600 ওয়াট, ঠিক আছে, 2.5 কিলো, এটা 1600 ওয়াট লোড ক্যাপাসিটির একটা আইপিএস। তো এটা এখন আপাতত টেস্টিং আছে, আমি পরীক্ষা করে নিই। আপনার সব ফিটিং হয়ে গেলে আপনার ডিটেলস একটা ভিডিও দ্রুত আমি দিয়ে দেবো। যারা আপনার আছে বাসা বাড়ির জন্য মোটর, ফ্রিজ, রাইস কুকার, 10-12টা ফ্যান ইউজ করবেন, তারা কিন্তু আপনার এই আইপিএসগুলো নিতে পারবেন। এটা 1600 ওয়াট লোড ক্যাপাসিটি আইপিএস, ঠিক আছে। এটা 1600 ওয়াট, এটা এমপিপিটি হাইব্রিড এমপিপিটি, এটা সম্পূর্ণ অটোমেটিক। আর আমার আউটপুট ভোল্ট আপনার 30 আছে, একদম স্ট্রং পাবেন। 1600 ওয়াটই পাবেন। সাবমার্সেবল ইউজ করতে পারবেন এগুলোতে। সাবমার্সেবল আছে 1000 ওয়াটের রাইস কুকার, 700 ওয়াটের রাইস কুকার, রাউটার এবং সিসি ক্যামেরা সবই চালাতে পারবেন। আমরা ডিটেলস পুরো কমপ্লিট হয়ে গেলে একটা ভিডিও দিয়ে দেবো, একটা বাসায় ফিটিং করে। এবং এটাও নিজের জন্য তৈরি করা হচ্ছে, আর নিজের বাসায় এটা কমপ্লিট করে। ওখানে আমার প্যানেল দেওয়া আছে 355 আপনার 3 পিস আছে, ঠিক আছে। 3 পিসে আমরা কেমন এফিসিয়েন্সি, আউটপুট ভোল্ট, এম্পিয়ার পাই, ডিটেলস এটা চালিয়ে আমি দেখাই দেবো। তো ভিডিও লম্বা করছি না, এটাই আপনার শর্ট একটা ভিডিও দিলাম আর কি। আমরা একটু কাজে ব্যস্ত আছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।